আজকের খবর যেন উঠে এসেছে কোনো সায়েন্স ফিকশন ছবির স্ক্রিপ্ট থেকে। মহাবিশ্বের জন্মের মাত্র ১৫০ কোটি বছর পর, হ্যাঁ ঠিক শুনেছেন, এই নবজাতক মহাবিশ্বে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন এক বিশাল পরিপূর্ণ স্পাইরাল গ্যালাক্সি, যার নাম তারা দিয়েছেন অলকানন্দা। আর বিশ্বাস করুন বা না করুন, গ্যালাক্সিটি দেখতে অনেকটাই আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ের মতো। মহাবিশ্বের বর্তমান বয়স প্রায় ১৩৮০ কোটি বছর, আর বিজ্ঞানীরা এখন যে গ্যালাক্সির আলো দেখছেন তা ১২০০ কোটি বছর আগের। অর্থাৎ গ্যালাক্সিটির বর্তমান অবস্থা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে ১২০০ কোটি বছর। বিজ্ঞানীদের ধারণা ছিল মহাবিশ্বের শুরুর দিকে গ্যালাক্সিগুলো ছিল বিশৃঙ্খল, অগোছালো, যেন নতুন বাসার প্রথম দিনের মতো। কিন্তু এই ধারণাকে উল্টো করে দিয়েছে অলকানন্দা। এটা বিশাল, সুগঠিত, ঘূর্ণায়মান স্পাইরাল গ্যালাক্সি, মিল্কি ওয়ের প্রায় ১/৩ আকারের, এবং এতে রয়েছে প্রায় ১,০০০ কোটি নক্ষত্র। অধ্যাপক ওয়াদা দেকার প্রথমে বিশ্বাসই করতে চাননি। তার মতে বিগ ব্যাং এর মাত্র ১৫০ কোটি বছর পর এত বড় স্পাইরাল গ্যালাক্সি খুঁজে পাওয়া মহাজাগতিক নিয়মের বাইরে। আর যখন লোকে তাকে জিজ্ঞেস করে এখন গ্যালাক্সিটি কোথায়, তিনি মজার উত্তরে বলেন, জানতে হলে আর ১২০০ কোটি বছর অপেক্ষা করতে হবে, কারণ সেখানে আলো পৌঁছাতে সময় লাগবে ১২০০ কোটি বছর। ৭০,০০০ মহাজাগতিক বস্তুর তথ্য বিশ্লেষণ করতে করতে হঠাৎই রাশি জৈন খুঁজে পান এই গ্যালাক্সিকে। বলেছেন, নক্ষত্রগুলো সাজানো যেন শৃঙ্খলিত পুতির মালার মতো। এমন গোছানো নকশা দেখে বিজ্ঞানীরাও অবাক। ভারতীয় গবেষকরা এখন আরো গভীর পর্যবেক্ষণের পরিকল্পনা করছেন। অলকানন্দার বাহুগুলো কিভাবে তৈরি হলো তা জানলে হয়তো আমরা জানতে পারবো মহাবিশ্বের প্রথম অধ্যায়ের নতুন গল্প। সাবা খান, নাগরিক প্রতিদিন।